তাতে 4 মুসাল্লা ছিল প্রায় 650 বছর। কত বছর? আমাদের এই মসজিদে আমরা চলবে না। আমি বলেছি যে সেটা হচ্ছে আমাদের এই মসজিদে, মানে আমাদের এই মহল্লায় 80% লোক হচ্ছে হানাফি মাযহাব আর 20% হচ্ছে আহলে হাদিস। আমরা যখন এই মসজিদে নামাজ পড়ি স্বাভাবিক সংখ্যা বেশি হয়। এখন মনে করেন যে অন্য অন্য সালাতে হচ্ছে মুনাজাত হয় না, শুক্রবারে মুনাজাত হয়। এখন আমরা যেটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে করি সেটা হচ্ছে অন্য সালাতে মুনাজাত হয় না, শুক্রবারে মুনাজাত হয়। আসলে আমরা কোন দিকে যাবো? আমরা সঠিক জিনিসটা শুনতে যাচ্ছি আপনার কাছে। কেন মুনাজাতটা হয়? আপনাদের এই অভ্যাসটাও খারাপ। ওই কথাটাই আলোচনা হচ্ছে। আমার প্রশ্নটা শেষ হোক, তারপর তো উনি উত্তর দিবে। আমার তো জানার বিষয় আছে। আপনি আমাদেরকে একটু স্পষ্টভাবে বলে দেন যে আমরা যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। আচ্ছা, আপনার কি এত কথা বলা লাগবে? না না, আমরা কি বুঝতে পারছি না? আর আমার আলোচনা কি বুঝছেন না আপনি? আমি বুঝিনি, আমাকে বুঝিয়ে দিতে হবে। কারণ এটা ফরজ সালাতের পর না, এত ব্যাখ্যা না। এই প্রশ্ন শুধু আপনার জন্য না, আমি কোনো মসজিদের জন্য বলিনি, এই আমলটার জন্য বলছি। ফরজ সালাতের পরে, জুমার পরে, জানাজার পরে, জালসার পরে, মাটি দেওয়ার পরে প্রচলিত যে মোনাজাত আছে, এই মোনাজাত কোরআন হাদিসে না, এটা চলবে না। না, আপনি ঠিক বললেন কেন? কথা বুঝেন। প্রশ্ন করেছেন আমাকে, এক বাক্যে উত্তর আমি দেই না। আমি যে যতই ভালো করে বুঝাই, আল্লাহ আপনাকে বুঝ না দিলে আমার সাধ্য নাই। আমি চেয়েছি, কথা বোঝা গেছে? এই জন্য চেষ্টা করি আপনাদের বুঝানোর। কেন বলছি আমি জানি না। বগুড়া, গাইবান্ধা কিছু এলাকা আছে, তারা খুবই কঠোর, মরণপণ কঠোর তারা। আমি এই জন্য একটু বুঝাই দিচ্ছি। আপনার তো জানা কথা যে আমি কেন কথাগুলো বলছি। যদি একটু দয়া, নাহলে এত কথা বলি না তো, কোনো বক্তব্য এত কথা বলি না এই বিষয়টা নিয়ে। বলেছি আপনারা নরম হন, বলিনি? বলেছি, বারবার বলছি আপনারা নরম হন, জিদ করার দরকার নাই। কতটা টেনে নিয়ে কথাগুলো বলছি আমি। মক্কায় পট করে ঢুকাই দিয়েছেন কথাটা আপনার মধ্যে। যে ইমাম বেদাত করে তার পিছনে নামাজ হবে কি? বেদাত কোয়ালিটি আছে, কি আছে? এটা নিয়ে আবার আপনারা আগে না বুঝে আগে কিন্তু ইয়া করেন না। কোয়ালিটি বলতে বুঝাচ্ছি, বেদাত সব একরকম না। বেদাত মানে খারাপ। পায়খানা ভালো আর খারাপ আছে নাকি? তো বেদাত ভালো আর খারাপ আছে? খারাপের প্রকার আছে না? খারাপের প্রকার আছে তো। বেদাতের কোয়ালিটি আছে, বুঝছেন না? তো মনে হয় বুঝলেন না। বেদাতের কোয়ালিটি আছে, খারাপ। এইটা বলতে গিয়ে কত মানুষকে বোঝাতে হয়েছে। দেখো, মুজাফফর বেদাতের প্রকার বের করে ফেললো। আমি প্রকার বলিনি, আমি বলছি খারাপেরই কোয়ালিটি আছে না। পায়খানার কোয়ালিটি আছে না? হ্যাঁ, একটা শক্ত, একটা পাতলা, আর একটা শুকনা। বলতে পারছেন না? তো শুকনা পায়খানার সাথে আপনার জামা কাপড় লাগলে কি হবে না? ধরবে, কাপড় ধরবে। কিন্তু কাঁচারটা যে ধরে, কোয়ালিটি আছে না। বেদাতের কোয়ালিটি আছে। যেমন কিছু বেদাত করলে মানুষ কাফের হয়ে যায়, বোঝা গেছে? এই তো বেদাতে মুকাফফেরা, মনে থাকবে। বেদাতে কি? এই বেদাত করলে কাফের হয়ে যাবে। যেমন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হলো বেদাতি কথা। এটা বিশ্বাস করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ নিরাকার, কি বললে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, বললেই কি? কাফের হয়ে যাবে। বুঝেছেন? আল্লাহ নবী মঞ্চে এসে হাজির হন আর কুদ্দে উঠে দাঁড়ায় যায়, ইয়া নবী সালাম আলাইকা। এই বেদাত বিশ্বাস করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বুঝছেন? বেদাতে মুকাফফেরা। আর হলো বেদাতে মুগাল্লাজা। কিছু বেদাত আছে, যে বেদাত করলে কাবিরা গুনাহ হয়, কাফের হবে না কিন্তু গুনাহ হবে কি? কাবিরা। বুঝছেন? এবার মনে বুঝছেন, তাই না? বেদাতে মুফাসসাকা, কিছু বেদাত আছে করলে ফাসেক হয়ে যায়। আর বেদাতে মুখাফফাফা, কিছু বেদাত একবারে চলমান বেদাত, হালকা বেদাত। সব মিলিয়ে উলামা কেরাম বলছেন বেদাতে কুবরা আর বেদাতে সুগরা। যেমন শিরকে আকবার, শিরকে আসগার আছে না?
বেদাতে কুবরা হলো যে বেদাত করলে মানুষ কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। বোঝা গেছে? প্রশ্নটা কি করেছিলেন যেন ভুলে গেলাম। ও, বেদাত যে করে তার নামাজ হবে না, সরি, ওইটাই ভুলে গেছি। যদি কেউ এমন বেদাত করে যে, যেমন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, এদের পিছনে নামাজ হবে না। যদি বিশ্বাস করে কেউ নবী গায়েব জানতেন, তার পিছনে নামাজ হবে না। অন্য বেদাতের পিছনে সালাত হবে, তার সালাত হবে না, কিন্তু আপনারটা হবে। এখন ওই প্রশ্নটাই করছে আবার ঘুরে। রফুল আয়াদিন সম্পর্কে কিছু বলবেন এবং হাদিস নাম্বার জানাবেন। রফুল আয়াদিন সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। কয়টা নাম্বার নেবেন আপনি? প্রায় 4 শতাধিক সহিহ হাদিস আছে। রফুল আয়াদিন করতে হবে, অস্বীকার করবেন না তাহলে কাফের হয়ে যাবেন। সালাম ফিরানোর পর আল্লাহু আকবার না আস্তাগফিরুল্লাহ বলবেন আপনারা। যারা শুধু আস্তাগফিরুল্লাহ বলে তারা কিন্তু আল্লাহু আকবার বলে না, যারা আল্লাহু আকবার বলে তারা কিন্তু আস্তাগফিরুল্লাহ বলে। আপনি বলবেন, এইটা নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না, বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 কোনো সমস্যা নাই। কেউ যদি মনে করেন আমি আল্লাহু আকবার বলবো না, আস্তাগফিরুল্লাহ বলেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন সুবহানাল্লাহ বললেও হবে। কথা কি বুঝতে পারলেন? তিনি বলছেন জিকিরের কথা বলছে, কথা বুঝতে পারেন? তাহলে এটা বাড়াবাড়ি করার জিনিস না। আহলে হাদিস সমাজে এখনো অনেক শায়েখ আবার মুনাজাত। আপনি দেখে দেন প্রশ্নটা। 2 রাকাত বিশিষ্ট সালাতের তাওয়ারুক করা যাবে কি? এটা ভালো প্রশ্ন করেছেন। 2 রাকাত বিশিষ্ট সালাতে নিতম্বর উপরে বসে এই যে ডান পায়ের নিচ দিয়ে বাম পাটা বের করে দেন, এটাকে বলে তাওয়ারুক বলে। এটা 2 রাকাত সালাত বিশিষ্ট না, 3 বা 4 রাকাত, অর্থাৎ 2 তাশাহুদ বিশিষ্ট সালাতে তাওয়ারুক করতে হবে, মনে থাকবে। যেমন ফজরের সালাত কয় রাকাত? ফজরের সুন্নাত কয় রাকাত? 2 রাকাত। তবে এই মাসআলার ব্যাপারে সৌদি আরবের আলেমদের মধ্যেও কি নাই? দ্বিমত নাই। 2 রাকাত সালাতে তাওয়ারুক নাই। আগে থেকে একটা জিনিস তাহকিকে হোক বুঝে হোক ভুল হয়ে আসছে, আমাদের কেউ কেউ করে, তাকে বুঝাবেন, বুঝানো খুব জরুরি। কিন্তু একটা কথা বলে দিই আপনাদেরকে, এই যে ঈদগাহ ভাগ করা, মসজিদ ভাগ করা, হ্যাঁ, সমাজ ভাগ করা, কিছু কিছু বিষয়ে এটা কিন্তু মহা অন্যায়, একটা বড় অন্যায়। আগে জেনে নেবেন আলেমের কাছ থেকে। কি করবেন? আগে জেনে নেবেন যে এই কারণে ঈদগাহ ভাগ করা যাবে কিনা, এই কারণে মসজিদ ভাগ করা যাবে কিনা। কথা কি বুঝতে পারছেন? কেন বহু শহরে গিয়ে নামাজ পড়তে পারেন তার পিছনে যার ইমানই নাই, কিয়ামত পর্যন্ত ওর পিছনে সালাত পড়লে সালাত হবে না। বুঝেননি? যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, 1000 বছর তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। যে বিশ্বাস করে আল্লাহ নিরাকার, যে বিশ্বাস করে মোহাম্মদ মরেনি, রাসূলুল্লাহ মরেনি, যে বিশ্বাস করে, যে তাবিজ দেয়, এদের পিছনে কিয়ামত পর্যন্ত সালাত পড়লে সালাত হবে না। তাদের পিছনে পড়তে পারেন আপনি। আর একটা ইমামের উপর রাগ হয়েছে, তার পিছনে পড়বে না, এটা করবেন না। নাতি নাতনিকে ভাই বোন বলা যাবে কি? না, নাতি নাতনিকে ভাই বলে। অনেক হাদিস বর্ণিত হয়েছে। জানার প্রশ্ন একটাও করলেন না, শুধু এটাই মনে হয় নাকি? আর একটা আবে উত্তর দিয়েছি, আব্বু আম্মু বলতে হবে। কি বলতে হবে? ভাই বলবেন না। এটাতে কিন্তু একটা বাজে কাজ করে। দাদা নাতনিকে নিয়ে আদর করছে, বেশি ডিস্টার্ব করলে কিন্তু তোর নানার কাছে পাঠাই দেবো। এটা কি বুঝলেন বলেন তো? সি সি সি, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বলছে নাতনিকে, বলছে আমার সাথে বিয়ে করবি? এই ভাই বোন ডাকার কারণেই এই বাজে কথাগুলো আসছে। হারাম। তার মানে ছেলের সন্তান মানে তার নিজের সন্তান। আচ্ছা, আপনার দাদার বাপকে কি বলেন? বড় আব্বা। কেন ও আবার আব্বা হলে কি করে? তাও বড় আব্বা রে, এই তো ধরা খাই গেলেন। দাদার বাপ যদি আব্বা হয়, দাদার বাপ, তা কি বলি? বড় আব্বা। তার শুধু আব্বা, বড় আব্বা, বড় বাপ বলি আমরা। তো আপনি এই জায়গায় এসে ধরা খেলেন কেন?
আপনার সন্তান ও সন্তান, আপনার সন্তানের যে সন্তান সেও আপনার সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে কি বলতেন? আব্বু বলতেন। এটা হাদিস আসছে, ইবনি হাজা, আমার এই বেটাটা, এইভাবে ইবনি হাজা, আমার এই বেটাটা সাইয়্যিদু আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার হবে। এই যে ইবনি হাজা সহিহ বুখারী, কোরআনেও আসছে, কোরআনেও আসছে কি ইউসুফ আলাইহিস সালামকে তার 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 বাপ বলছে, তোমার বাপ কে বলেন তো কে? আবাওয়াইকা, তোমার দুই বাপ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ইউসুফ কার বেটা? ইয়াকুব আলাইহিস সালাম বেটা না? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম বলছে আবাওয়াইকা, তোমার দুই বাপের রবের ইবাদত করবে। দুই বাপ কে বলেন তো? হ্যাঁ, দুই বাপ কে? আবাওয়াইকা, তোমার দুই বাপ, ইব্রাহিম আর ইসহাক, ইব্রাহিম আর ইসহাক। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কার বাপ হলেন? ইউসুফ আলাইহিস সালামের। অথচ বাপের দাদা, তাই না? বাপের কি দাদা? দাদা হচ্ছেন কে? ইসহাক। এই দুই বাপ, তাহলে তারা বাপই থাকে, কখনো ভাই হয় না। মনে থাকবে তো? আপনারা অবশ্যই বলবেন, নাতিকে বলবেন আম্মু, যেভাবে নিজের মেয়েকে বলেন মা, বলেন না মা কোথায় গেলে, ঠিক এইভাবে নাতনিকে বলেন মা। আবার নাতিকেও বলবেন, যেমন আপনার সন্তানকে বলেন আব্বু কোথায় গেলে, ওই যে ডাকছিলেন নজরুল ভাই। তো এইভাবে বলবেন নাতি নাতনিকেও। খবরদার ভাই আর বলবেন না। এত কি আর বোঝানো যায়? মৃত ব্যক্তিকে দাফন করার পরে পানি ছিটিয়ে দেওয়া যাবে কি? যে একটা হাদিস আসছে, একটা হাদিস আসছে হাসান সনদে, পানি ছিটিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আরো দেন না, না নামাজে যে কোনো ধরনের তাসবিহ তাহলিল পাঠ করতে ও জিকির আজগার করতে, মনে মনে পাঠ করতে কি জিহ্বা নাড়াতে হবে? জি, জিহ্বা নাড়াতে হবে। আল্লাজিনা শব্দকে হাল্লাজিনা বলা হয় কেন? কোথায়? কে প্রশ্ন করেছেন রে ভাই? ওটা হাল্লাজি হলে কি করে? না না, আপনি প্রশ্ন করলেন কেন? না জানি একটু এইভাবে প্রশ্ন করতে হয়? ওই হুলিমান হালেম হামেদার হয়ে গেল যে, হুলিমান হামেদা কেন বলবে? বক্তাও জাহেল, মানুষও জাহেল। হাল্লাজি উচ্চারণ আছে কোথাও? আস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাজি, এবার উচ্চারণ করলেন কেন? নাম রাখছে কি মনিরুল। গোটা জগতই মূর্খ একটা। মনিরুল নাম হয়, হয় মনির হবে, নাহলে মনিরুল ইসলাম হবে। কথা কি বুঝলেন? নাম রাখছে কামরুল, কামরুল নাম হয়, হয় কামার হবে, নাহলে কামরুল হাসান না কামরুল ইসলাম হবে। কথা বুঝতে পারলেন? তা আপনার অবস্থাটা এরকম হয়েছে। ঠিকই আছে, বাঙালি তো ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইরান। পড়েন তো, দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।